চলে এসেছে 2026 সালে শবে বরাত। অনেকেই জানতে চেয়েছেন যে শবে বরাতের সময় আমাদের অনেকেরই মহিলাদের ক্ষেত্রে মাসিক হয়ে যায়। তো শবে বরাতের এই গুরুত্বপূর্ণ রজনীতে কি আমরা কোনো আমল করতে পারবো না? আমরা কি নামাজ রোজা করতে পারবো না? বা আমাদের এ রাত্রে কোনো আমল নেই? জানালে খুব উপকৃত হতাম। ধন্যবাদ। সুন্দর একটি গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি প্রশ্ন। দেখুন, শবে বরাত হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, যা এটাকে ভাগ্য রজনী বলেও অনেকে আখ্যায়িত করেছেন, উল্লেখিত রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ রজনীতে আমাদের অনেক মা বোনেরা আছে মিন্স হয়ে যায়, মানে হাইস হয়ে যায়। তো এক্ষেত্রে তারা কি কোনো আমল করতে পারবে না, বা তারা কোনো ইবাদত নেই এ রাত্রে? আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইলাতুল শাবান মানে লাইলাতুল নিসফে মিন শাবান, মানে শাবান মাসের মধ্যতম রাতকে, যেটাকে লাইলাতুল শাবান মানে শবে বরাত আমরা বলে থাকি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অনেক মা বোনের আছেন মাসিক অবস্থায় শবে বরাত এলেই অনেকেই বলেন, আমরা কি কোনো আমল নেই? হ্যাঁ, অবশ্যই আপনাদের আমল রয়েছে। মাসিক অবস্থায় যে আমলগুলো করা যাবে না, মাসিক অবস্থায় নারীদের জন্য এসব ইবাদত নিষিদ্ধ রয়েছে। 1. নফল নামাজ বা ফরজ নামাজ, শবে বরাত নামাজ সমূহ আপনারা পড়তে পারবেন না। রোজা রাখা যাবে না। তৃতীয়ত হচ্ছে কুরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে না। মসজিদে প্রবেশ এগুলো করা যাবে না। পরবর্তীতে কাজও করতে হয় না। রোজা ছাড়া, রোজা হলে পরে কাজা করতে হয়। কিন্তু শাবানের যে নফল রোজা, তা আপনার ইচ্ছা, এখানে কোনো সমস্যা নেই। যে আমলগুলো করা যাবে, যেহেতু আপনারা শাবান মাসে আমল করতে চাচ্ছেন শবে বরাতে, এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাসিক অবস্থায় থাকলেও সওয়াবের দরজা বন্ধ নয়। 1. আপনারা দোয়া করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা, হায়াত, রিজিক, হেদায়েতের জন্য আপনারা দোয়া করতে পারেন, ইস্তিগফার করতে পারেন, দুনিয়া ও আখিরাতের জন্য দোয়া করতে পারেন, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জিকির করতে পারবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর হচ্ছে দুরূদ শরীফ পড়তে পারবেন। 3 নম্বর হচ্ছে কুরআনের আয়াত। দোয়া মুখস্থ হিসাবে পড়া যাবে, মানে স্পর্শ না করে মোবাইলে বা মুখস্থ থেকে আপনারা দোয়া পড়তে পারবেন, যেমন আয়াতুল কুরসি, 3 কুল, এগুলো আয়াত আপনারা পড়তে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। 4 নম্বর হচ্ছে তাসলিম, মানে আপনারা তাসবিহ তাহলিল পড়তে পারবেন। তাসলিম তাহলিল মানে হচ্ছে জিকির, সবাই করা যাবে, মানে এই সময় কোনো সমস্যা নেই। 5 নম্বর হচ্ছে নেক নিয়ত করা, ভবিষ্যতে ভালো কাজ করার নিয়ত, তওবা, অনুশোচনা, এগুলো আপনারা অবশ্যই করতে পারবেন। শবে বরাতের রাত্রে বিশেষ করে পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, 3 কুল, আয়াতুল কুরসি। আপনারা স্পর্শ ছাড়া কোরআন শরীফে এগুলো করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। মাসিক অবস্থায় শবে বরাতের নামাজ রোজা নয়, কিন্তু দোয়া, জিকির, দুরুদ, ইস্তিগফার সব করা যাবে এবং সওয়াব পাওয়া যাবে। শুধু আপনারা নামাজ রোজা করতে পারবেন না। আশা করছি বুঝতে পেরেছেন। এগুলো বাদে আপনারা যে বাকি আমলগুলো আছে আপনারা করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই।